সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও। আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি। আজ সোমবার সকাল 6টা কুলিক এক্সপ্রেসে করে আমরা রায়গঞ্জে যাচ্ছি। ঘরেও পৌঁছে গেছি। ঘরে পৌঁছে তুতানের রান্নাবাড়ি শুরু করেছি। এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডালের খিচুড়ি, পেঁয়াজ আর রসুন সম্বর দিয়ে, আর একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। ও খিচুড়িটা খেয়ে স্কুলে যাবে। সাথে আলু ভাজা, আর এদিকে টিফিন করে দিয়েছি পাস্তা। আজকে ঘরে ডিম নেই, তাই পাস্তাটা ডিম ছাড়াই করেছি। আলু পেঁয়াজ দিয়ে পাস্তা করে দিয়েছি, আর আলু পেঁয়াজ ভাজা তুলে রেখেছি খিচুড়ির সাথে খাবে বলে। ওকে খাইয়ে আমি পাঠিয়ে দেবো স্কুলে, তারপরে আমিও বাড়ি চলে যাব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রওনা দিয়ে দিয়েছি আমি বাড়ি ফেরার পথে, আর ও চলে গেছে স্কুল। চলো এবারে বাড়িতে গিয়ে কাজকর্ম করব। রান্নাবাড়ি, স্নান, পুজো, অনেক কাজ আছে। না, আজকে তো পুজো করেই এসেছি। আজকে যে দ্বাদশী, তাই পুজো করে রওনা দিয়েছি। সকালবেলা বাসি কাজ করে স্নান পুজো করে মুখে একটু প্রসাদ দিয়ে তারপরে এসেছি। গিয়ে খাওয়া দাওয়া করব। আর তারপরে হচ্ছে এই তো অনেক কাজকর্ম থাকে বাড়ি গিয়ে হচ্ছে রান্না থাকে, অন্য দিন পুজো করা থাকে, তবে আজকে আর পুজো করা নেই। আজকে পুজো কমপ্লিট করেই এসেছি। ট্রেনের ভেতরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি যাব, বাড়ি পৌঁছে আগে চা খাই আমি। প্রতিদিনই একই, বাড়ি গিয়েই বাড়িতে চা খেয়ে তারপরে হচ্ছে কাজ করি। ততক্ষণে মাসি জল খাবারটা করে। এই দেখো চা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর গোছাতে। ঘর গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্র পরিষ্কার করব, মশারি টশারি সব গুছিয়ে, বালিশ টালিশ সব গুছিয়ে রাখবো। আজকে একটু চাদরটা পাল্টে দিচ্ছি। চাদরটা পাল্টে ঝেড়ে একদম ভালো করে সুন্দর করে পেতে নিচ্ছি। তো এই কাজগুলো তো নিত্যদিনের কাজ, তাই না? আর মাঝে মাঝে যখন 2-3 দিন ছুটি থাকে, যখন বাড়ির থেকে যাতায়াত করি, তখন একদম ঘরের কোনা কাঞ্চি সব কিছু ঝেড়ে ঝুলটুল ঝেড়ে নিই সুযোগ পেলেই। কেননা রেগুলার তো যাতায়াত করতে হয়, ওই জন্য প্রতিদিন বিশেষভাবে কাজ করতে পারি না। যেগুলো প্রতিদিনের নিত্য কাজ সেগুলোই করি, আর বিশেষ কাজ করি যেদিন যেদিন ছুটি থাকে সেদিন বিশেষভাবে ঘরগুলোকে পরিষ্কার করে নিই। এই তো চলো ঘর এখন বিছানাপত্র তুলে সমস্ত ঘর টিপটপ করে নিই, তারপরে রান্না করব। আজ আর রায়গঞ্জে যাব না, আজ পড়া নেই। আজ পড়াটা যেহেতু আজকে পড়াবে না স্যার, ওই জন্য আজকে বিকেলে ম্যাথ পড়া ছিল, সেই ম্যাথ পড়াটা মঙ্গলবার বিকেলে করবে। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে একেবারে মঙ্গলবার সকালে পড়া আছে, মঙ্গলবার সকালে আবার কুলিক এক্সপ্রেস ধরে চলে যাব। তো ভালো কথা, ওই জন্য আজকে একটু ঢিলাঢালা, আজকে একটু আরামে কাজ করছি, নইলে অন্যদিন এসেই আবার যাওয়ার চিন্তা মাথায় ঘোরে। কেননা 2:20 ট্রেনটা ধরতে হয় আবার। তো 10টা 10:30টায় নেমে তারপরে আবার 2:20 ট্রেন ধরে যাওয়া, তার মাঝখানে রান্না, স্নান, পুজো, খাওয়া দাওয়া, ঘর দুয়ার গোছানো সমস্ত কিছু থাকে। তো এত কিছু যন্ত্রের মতো একদম করতে হয় খুব তাড়াহুড়ো করে। চলো এবারে তো ঘর দুয়ার গোছানোর পালা মোটামুটি কমপ্লিটের দিকে। এবারে রান্নাটা বসায় গিয়ে রান্নাটা তো করতে হবে। আজকে ভাবছি একটু পনির বিরিয়ানি করব। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু আমি তো বাইরের বিরিয়ানি খাই না। এবারে ভাবলাম না, বিরিয়ানির মশলা আছে, সব কিছু আছে, চাল আছে, তাহলে আজই করে ফেলি। আজ বাবা বাড়িতে নেই, ফলে ব্যস্ততাও নেই। ছেলে মানুষ বাড়িতে না থাকলে ব্যস্ততাটা কম থাকে। তো এদিকে তুতান তো স্কুলে চলে গেছে, আর তুতান ফিরে আসবে বাড়িতেই। আর বাবানও আজকে রুটি আর অল্প একটু খিচুড়ি খেয়েছে, ফলে আর কোনো অসুবিধা নেই। খিচুড়িটা তুতানের জন্য ওখানে করেছিলাম। তুতান খেয়ে যাওয়ার পর তুতানের যেহেতু ফিরে আসার ব্যাপার নেই, রায়গঞ্জে বাড়ি আসবে, ওই জন্য ওখানে খাবারটা বেঁচে গেছিলো। ওই খাবারটা আমি আবার টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছি। খাবার দাবার ফেলতে বড্ড মায়া লাগে, তাই না? কষ্ট করে রান্না করি, এত পরিশ্রম করি, আর খাবার দাবার ফেলে দেব? মানুষে খাবার দাবার পায় না। ওই জন্য আমি গরম গরম খিচুড়ি টিফিন বক্সে ভরে নিয়ে চলে এলাম। এসেই দেখছি বাবান জল খাবার খেতে বসে পড়েছে। ও রুটি খাচ্ছে। আমি বললাম খিচুড়ি খাবি? খিচুড়ি নিয়ে এসেছি। ও তখন বললো দাও। তখন অল্পই ছিল, বেশি ছিল না, তখন অল্প একটু খিচুড়ি ছিল, সেটা ও খেয়ে নিয়েছে। গরম গরম খিচুড়ি খেয়েছে, রুটি আর আলু পটলের তরকারি খেয়েছে। ফলে ও আজকে অতটা তাড়া দেবে না। আমি ভাবলাম ঘরটরগুলো সব গুছিয়ে রেখে রান্নাঘরে যায়।
তারপরে রান্নাঘরের কাজগুলো সারি। এই দেখো চলে এসেছি রান্নাঘরে, পনিরটা এখন কষাচ্ছি। পনিরটা সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, আর ওদিকে ভাতটা তো হয়েই গেছে। ভাতটা সুন্দর করে সব কিছু দিয়ে, সমস্ত যা যা মশলা দেয় সব কিছু দিয়ে একদম সুন্দর করে ঝরঝরা ভাত করে নিয়েছি। আর এদিকে পনিরটা কষাচ্ছি। এই পনিরটা দিয়েই বিরিয়ানিটা করব, আর এটাই অর্ধেকটা রেখে দেবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। পনিরে দই দিয়েছি, যা যা দেয় আর কি বিরিয়ানির মানে ভেজটা বানাতে, ভেজ বিরিয়ানি বানাতে ভেজে সবজির মধ্যে যা যা দেয় সমস্ত কিছু দিয়ে আমি এখন পনিরটাকে রেডি করে নিয়েছি। তবে কি কি দিয়েছি একটু বলেই দিই চলো। ঝালের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, মিষ্টি দিয়েছি, টক দই দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, জয়িত্রী, জায়ফল সমস্ত কিছু এগুলো বেটে, গরম মশলা সমস্ত কিছু বেটে দিয়ে তারপরে পনিরটাকে কষিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এইবারে ভাতটা তো হয়েই গেছে, ভাতটা ঝরিয়ে নিয়েছি, জল মার ঝরিয়ে নিয়েছি, মানে ডেগের মধ্যে ঘি দিয়ে তেজপাতা দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে দমে বসাবো বলে ভাত আর পনিরটা সাজাচ্ছি। তো দেখো এখন হচ্ছে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে দমেও বসিয়ে দিয়েছি। আমার আর বাবানের খাওয়া হয়ে গেছে, এখন তুতান স্কুল থেকে এসেছে, এখন তুতানকে খেতে দেবো। তো চলো আজকে কাজ কর্ম গল্প গুজব সমস্ত কিছু হলো, আর তুতানকে এখন খেতে দিয়ে দিই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভেজ বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।